الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وأخرى آياته قال الله تعالى بسم الله الرحمن الرحيم وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت بارك الله لنا ولكم في القرآن الكريم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال القدم ابن آدم حتى يسألوه عن خمس يوم القيامة عن عمره فيما أفنه وعن شبابه فيما أبله عن ماله من أين اكتسبه ومن فقاه وما علم بما علم وكما قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في شان محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এতটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার পৃথিবীর বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা রাত বরে করে তারা ভিড়
আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, যদি হই পেরেশান ও আমার মেহেরবান, যদি হই পেরেশান ও আমার মেহেরবান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এতটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, হোলি কোরআন মডেল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ভাই সাউন্ডটা এরকম করছো কেন? ঝনঝন করে ঠিক করো না ভাই, অ্যাডজাস্ট করো ভাই। হোলি কোরআন মডেল মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন, আজকের এই মাহফিলের প্রধান অতিথি পঞ্চগড় পৌরসভার সম্মানিত নেতা সাবেক পৌর মেয়র জনাব আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান মেহমান আলহাজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, উত্তর জনপদের জনপ্রিয় বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরতুল আল্লামা মাওলানা আবু মুসা আশআরী, আজকের এই মাহফিলের অন্যতম বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুখতারুল ইসলাম, হযরত মাওলানা এম আবু সাইদ, মাওলানা মোহাম্মদ মিসবাহুল মিসবাহ, সম্মানিত উলামা ইকরাম, পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমবয়স্ক যুবক তরুণ কচিকাচা, পর্দার অন্তরালে আমার মা ও ভগ্নী সমতুল্য সম্মানিতা মহিলাগণ, এছাড়াও রয়েছেন আজকের এই মাহফিলের অসংখ্য বিশেষ অতিথি, যিনাদের নাম বলতে গেলে আরো 15 মিনিটের প্রয়োজন। আল্লাহ সকলকে হায়াতে তাইয়্যিবা এবং সিহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলি আমিন। শুরুতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে শতকোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হোলি কোরআন মডেল মাদ্রাসা ও এলাকার যুব সমাজের আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রায় 1 মাস থেকে আলোচনা, দাওয়াত, পোস্টারিং, হ্যান্ডবিলিং, মাইকিং, চাঁদা আদায়, বিভিন্নভাবে এলাকার হাজার হাজার মানুষদের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে এই মাহফিলের বরকত দিতে চান, যাদেরকে এই মাহফিলের বরকতের বিনিময়ে কিয়ামতের ময়দানে নাজাত দিতে চান, তাদেরকে শুধুমাত্র আল্লাহ এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। যে মহান মাহবুদ আমাদেরকে এলাকার মানুষদের মধ্য থেকে বাছাই করে আজকের এই মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন, ওই আল্লাহর দরবারে হৃদয় থেকে শরীরের সমস্ত শক্তি দিয়ে তার প্রশংসা জ্ঞাপন করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের মুক্তির কান্ডারি, মানবতার পরম বন্ধু, যে রাসূল সারাটি জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষ কিভাবে জান্নাতের রাস্তা পাবে, দুনিয়ায় মানুষ কিভাবে অন্যায় অবিচার অনাচার থেকে নিরাপত্তার জীবন পাবে, কিভাবে মানুষ মৃত্যুর পরের জীবনে আল্লাহর আযাব ও জাহান্নামের শাস্তি থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে, এই চিন্তায় যিনি পেরেশান ছিলেন, মানুষদেরকে যিনি দাওয়াত দিয়েছেন, যে রাসূলের সুপারিশ আমার আপনার সকলের জন্য কিয়ামতের ময়দানে আবশ্যক, রাসূলের সুপারিশ ব্যতীত আমরা কেউ
কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবো না। সেই রাসূলের শানে আবারও সংক্ষেপে দরুদ ও তাসলিম পেশ করে নেই, সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একখানা হাদিস বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, আমি রাসূলের জন্য সালাত দোয়া করতে যেই ব্যক্তি ভুলে যায়, ওই ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথাটা মনে হয় বোঝা যায় না, মাইকের আওয়াজটাও ভালো হচ্ছে না। আমি বলছিলাম হাদিস, আবু দাউদ শরীফের হাদিসের সনাদটি সহিহ। আল্লাহর রাসূল বলছেন, মান নাসিয়া সালাতা আলাইয়া, যেই ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, যেই ব্যক্তি আমার প্রতি দোয়া করতে ভুলে যায়, খাতিয়া তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তাও ভুলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল বলেছেন, তিন ব্যক্তির ধ্বংস অনিবার্য। কয় ব্যক্তি? এ ভাই প্লিজ লুক এট মি অ্যাটেন্টিভলি। ওদিক কি বলে বলুক, আমি অল্প সময় কথা বলবো, কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করবো, আমার দিকে মনোযোগী হবে। আল্লাহর রাসূল বলছেন, তিন ব্যক্তির ধ্বংস অনিবার্য। এটি একটি বড় হাদিস। একদিন আল্লাহর নবী মসজিদে খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছেন। উঠার সময় তিনি তিনবার করে বললেন, আমিনুন আমিনুন আমিনুন। সাহাবাগণ আল্লাহ রাসূলকে নামাজের পরে আলোচনার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর আগে মেম্বারে উঠেছেন, আমরা দেখেছি কোনদিন আপনাকে আমিন আমিন অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এইভাবে আমিন বলতে আমরা আপনাকে কোনদিন দেখিনি। আজকে হঠাৎ করে মেম্বারে উঠার সময় কেন আপনি তিনবার পর পর আমিন বললেন? আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবারা, আমি আমিন এমনি বলি নাই। আজকে যখন আমি খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠি, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে আসলো। এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা মাহে রমজান মাস পেল, কোরআন নাজিলের মাস পেল, সত্য মিথ্যার পার্থক্য, কোরআন অবতীর্ণ হওয়ার মাস যারা পেল, এই মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, রমজানের সিয়াম পালন করে, কোরআন তেলাওয়াত করে, রাত্রি জেগে নফল ইবাদত করে যারা নিজেদের গুনাহ মাফ করে নিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের জন্য আল্লাহর জাহান্নাম, তারা ধ্বংস। আমি রাসূল ভাবলাম এটাই তো স্বাভাবিক, কারণ এই সুযোগ যে রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 700 টাকা দানের সওয়াব পাওয়া যায়। রমজান মাসে একটা নেকির কাজ করলে অন্য মাসে 700 নেকির সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়। রমজান মাসে বড় বড় শয়তানগুলিকে শিকল দিয়া বেঁধে রাখা হয়। রমজান মাসে জান্নাতের দরজাগুলিকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। এরপরেও এই সৌভাগ্যের মাস পেয়ে যারা নিজেদের গুনাহ মাফ করে নিয়ে জান্নাতি হতে পারলো না, তাদের জন্য জাহান্নামে যাওয়াটাই স্বাভাবিক। আমি রাসূল আল্লাহর ফেরেশতা জিবরাইলের এই কথার কারণে আমিও বললাম, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় নাম্বার হলো, যেই ব্যক্তি তার পিতা মাতা বেঁচে আছে অথচ তার পিতা মাতাকে খুশি করে আল্লাহর জান্নাতে নিতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য, সে জাহান্নামী। আমি ভাবলাম সত্যিই তো, যে মা এত কষ্ট করে সন্তানকে পেটে ধারণ করে, শহীদের গলা কাটা রক্তের ন্যায় রক্ত প্রবাহিত করে প্রসব করে দীর্ঘ 2.5 বছর 2 বছর, শরীরের রক্ত থেকে তৈরি হওয়া দুধ, এই দুধ পান করাইয়ে তিল তিল করে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে
যখন আমরা মুখে কথা বলতে পারতাম না, আমাদের কান্না মায়ের কলিজায় গিয়ে লাগতো। আমার কান্নার ভাষা আমার মা বুঝতে পারতো। মা বুঝে ফেলতো আমার সন্তানের ক্ষুধা লেগেছে। মাকে আল্লাহ বুঝার মতন এনার্জি তখন দিয়েছিল। আমার প্রস্রাব পায়খানা মায়ে পরিষ্কার করেছে। হঠাৎ করে রাতের বেলায় পরিবারের সকলকে খাবার খাইয়েছে। মা সর্বশেষে খাবার প্লেট নিয়ে আমাকে কোলে নিয়ে, আমি ঘুমাই নাই, আমাকে কোলে নিয়ে মা খাইতে বসেছে। আর মায়ে খানা মাখে যখন মুখে তুলবে তখন আমি মায়ের কোলে পায়খানা করেছি। মা রাগ করে নাই, প্লেটটা ধাক্কা দিয়ে একটু সামনে দিয়া আমার ওই পায়খানার কাপড়টা পরিবর্তন করে আবার নতুন কাপড় দিয়া জড়াইয়া মায়ে কোলে নিয়া নিজের খাবার খেয়েছে। শীতের রাত্রে যখন আমি আমার মায়ের বুকে শুয়ে ঘুমিয়েছি, আমার ওই মার কোলে আমি ঘুমন্ত অবস্থায় প্রস্রাব করে দিয়েছি। আমি জানি নাই, আমি বুঝতে পারি নাই শীতের রাত্রে ওই প্রস্রাব আমার ঠান্ডা লাগবে, আমার নিউমোনিয়া হতে পারে। মা টের পেয়ে আমাকে বুক থেকে বাহুর উপরে নিয়ে ভিজা কাপড়টা সরাইয়া আবার একটা গরম কাপড় দিয়া মা আমাকে পেঁচিয়ে আবার বুকে নিয়ে শীতের সারা রাত ঘুমিয়েছে। কথা ঠিক কিনা? এই মা বেঁচে থাকলো, এই মা আর বাবার খেদমত করে তাদের আহার, তাদের চিকিৎসা, তাদের সেবা করে যে হতভাগা জান্নাত কিনে নিতে পারলো না। আমার রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই হইল তোমার জাহান্নাম, তোমার বাবা মাই হইল তোমার জান্নাত। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদিন, সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদিন। বাবা মার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর বাবা মার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। এইগুলি জানার পরেও যারা জান্নাত কিনে নিতে পারলো না, আমার রাসূল বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন ব্যক্তি যদি বাইরে যায়, বাইরে সারাদিন পরিশ্রম করুক আর ব্যবসায় করুক, যাই কিছু করুক না কেন, বাড়িতে যদি তার বৃদ্ধ পিতামাতা থাকে, সারাদিন বাইরে কাজ করার পরে ওই লোক যখন বাড়িতে ফিরে আসবে, আসার পরে গেটে যখন বাবা মাকে সালাম দিবে, বাবা মা সালামের জবাব দেওয়ার সময় তার চেহারায় একটি মিষ্টি ভেসে উঠবে, একটু মুস্কি হাসি আসবে। যেই ব্যক্তি বাবা এবং মাকে সালাম দেওয়ার কারণে, মুসাফা করার কারণে বাবা মা খুশি হয়ে একটু মুস্কি হাসবে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। এই সুযোগ থাকার পরে যেই ব্যক্তি বাবা মার সেবা করে জান্নাতে যেতে পারলো না, আল্লাহকে খুশি করাতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। আমিও ভাবলাম ওই ব্যক্তির ধ্বংস হওয়াই উচিত, এই জন্য আমিও বললাম আমি। বন্ধুগণ আমার, মাইক ঠিক করবে, এইরকমই মাইক ভাই, একটু কষ্ট করে শুনেন। আমার প্রিয় বন্ধুগণ, ওই রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, তৃতীয় নাম্বার, যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু আমার প্রতি সে দরুদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম বলল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। তিনটা কথা আল্লাহর রাসূল বললেন। আমার ভাইয়েরা, দরুদের মধ্যে আল্লাহ এত ফজিলত রেখেছেন। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার শানে একবার দরুদ পড়ে, একবার আমি রাসূলের জন্য দোয়া করে, যেই ব্যক্তি আমার রূহের প্রতি মাগফিরাত প্রেরণ করে, দোয়া করে, দরুদ পড়ে, আল্লাহ ওই ব্যক্তিটার উপরে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল করে। এতটুকু কথা আমার বলা লাগলো এই জন্য যে আমি যখন দরুদে ইব্রাহিম পড়ছিলাম তখন আপনাদের জবান থেকে উচ্চারিত হয়ে দরুদ পাঠ হয় নাই, এই জন্য আমার এতগুলি কথা বলা লাগলো। প্রিয় বন্ধুগণ, আপনারা কি আমার কথাগুলি শুনে রাগ করলেন? রাগ করেন নাই, আলহামদুলিল্লাহ। এবার আসুন
ভূমিকায় আর কথা বলার সুযোগ নাই। এখানে অনেক গণ্যমান্য লোক রয়েছেন। আমার অল্প জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমি আপনাদের সামনে গুছিয়ে কথা বলতে পারি, তাই আমারে মানুষ দাওয়াত দেয়। আসলে এখানে এমন বক্তা, এমন আলেম বসে আছে যারা আমার চাইতে অনেক ভালো জানে। তারপরেও আপনাদের সামনে সূরা সফ এর 2টি আয়াত তেলাওয়াত করেছি, সূরা ইনফিতারের 3টি আয়াত তেলাওয়াত করেছি। একেবারে বঙ্গানুবাদের মতন, মানে অনুবাদের মতন, কোনো তাফসির নয়, ব্যাখ্যা নয়। এর আলোকে আমাকে সময়টা বলে দিলে একটু ভালো হতো। সময়কে সামনে রেখে আমি কথা বলার চেষ্টা পাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কথা শুরু করা যাক, নাকি বলেন? মাইকের জন্য মানুষ বুঝতে পারতেছে কথাগুলা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না, মানে প্রতিধ্বনিত হচ্ছে। আমার ভাইয়েরা, আসুন আমি কথা শুরু করে দেই। কথা শুরু করার আগে আবারও আমাদের প্রধান শত্রু এবং প্রথম শত্রু কে বলেন তো? মিস্টার ইবলিস, যিনি আমাদের আদি পিতাকে, আদি মাতাকে জান্নাত থেকে ঠকাইয়া বাইর করে দিছে, ধোকা দিয়া। এই ইবলিস আমাদেরকে ধোকা দেয় না? না দেয়? কেমন ধোকা দেয়? আল্লাহ ইবলিসের ব্যাপারে কত সাবধান করেছেন, কত জায়গায় বলেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই তোমাদেরকে কি সাবধান করা হয় নাই? তোমাদের জন্য কি ঘোষণাপত্র ছিল না যে তোমরা শয়তানের আনুগত্য করো না? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের দাসত্ব করো না, আনুগত্য করো না, শয়তানের কথা তোমরা মেনে চলো না। বলুন তো, শয়তান আমাদেরকে হুকুম দেয় কিনা? এই কথা বলেন। শয়তান হুকুম দেয়? কোথায় পাইলেন শয়তান হুকুম দেয়? শয়তানের কোনো বই আছে, হ্যান্ডবিল আছে, পোস্টার আছে? শয়তান কি বলছে? এই যুবকরা রাস্তা দিয়া ঘুরে মাহফিলের সামিয়ানার নিচে বসিস না, এটা কি শয়তান বলছে? ঘুরে কেন? মন যা চায়, এই মনের আনুগত্য করাই হইল শয়তানের আনুগত্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেটা বলছে সেটা মেনে না নেয়া, আল্লাহ যেটা নিষেধ করছে সেইটা মেনে নেওয়া, সেই কাজে আনন্দ পাওয়া, সেই কাজে ফুর্তি করাই হইল শয়তানের আনুগত্য করা। আমরা ওইটাকেই বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমলনামায় সওয়াব লেখা হবে, আর ছোট ছোট গুনাহগুলি আল্লাহ ঝরিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা রাস্তা দিয়া ঘোরাঘুরি করবে তারা এই ফজিলত পাবে, তারপরেও রাস্তা দিয়া ঘুরবে। তার মানে রাস্তা দিয়া ঘুরতে একটু ভালো লাগে, সামিয়ানার নিচে ভালো লাগে না। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া ভালো কাজের নিকট থেকে দূরে সরাইয়া নেয়, মন্দ কাজে আমাদেরকে ভালো লাগাইয়া দেয়, আসুন একবার ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে আর একটু আশ্রয় চাই নেই। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইযাল কুবুর বুসিরাত। আমার আল্লাহ বলছেন, আর যখন কবরকে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আমার ভাইরা, শুরু করতে চাইছিলাম সূরা সফ দিয়া, টিকিট আসার কারণে সূরা ইনফিতারে চলে গেছি। আমার আল্লাহ বলেন, যখন কবরকে
উন্মুক্ত করে দেওয়া হবে। দ্যাটস মিন সূরা ইনফিতারের প্রথম 3টি আয়াতে কিয়ামতের দৃশ্য তুলে ধরা হয়েছে। ইযা সামাউ ফাতারাত, যখন আসমানকে ফাটিয়ে দেওয়া হবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্রগুলি ছুটাছুটি করতে থাকবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরের তলদেশ যখন ফাটিয়ে দেওয়া হবে, সাগরের তলদেশ থেকে যখন আগুন বের হবে, পৃথিবীর সমস্ত পানি যখন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন কবরকে উন্মুক্ত করে দেওয়া হবে। কিয়ামতের দৃশ্য সামনে তুলে ধরার কোনো সুযোগ নাই। কবর থেকে মানুষগুলি বের হয়ে ঘাসের মতন মাটির নিচ থেকে ঘাস যেমন গজায়, কিয়ামতের জন্য সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে ঠিক মাটি থেকে মানুষগুলি ওইভাবে উপরে উঠবে আর আল্লাহর আদালতের দিকে দৌড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখওয়ারাত, ওই দিন সবাই জানবে সে আগে এবং পরে কি আল্লাহর আদালতে প্রেরণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কদ্দামাত মানে হইল দুনিয়ায় একজন মানুষ বেঁচে থাকতে যে আমল করে, যে কাজ করে, এই আমলগুলি কোথায় চলে যায়? কথা কন না কেন, জানেন না? আল্লাহর দরবারে চলে যায়। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন মানুষের আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। যারা বলেন আল্লাহু আকবার। আমরা যখন বুঝতে শিখেছি, ভালো মন্দ বিচার করতে শিখেছি, তখন থেকে আমাদের কাঁধে 2জন সম্মানিত লেখক আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2জন সম্মানিত লেখক আল্লাহ দিয়েছেন। এই 2জন সম্মানিত লেখক আমাদের সমস্ত কাজের সংরক্ষণ করছেন। সূরা কফের মধ্যে আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার জবান থেকে এমন একটা কথাও বের হয় না যে কথাটা আমার ফেরেশতারা সংরক্ষণ করে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন একজন মানুষের 2 কাঁধে সম্মানিত 2জন লেখক থাকে। এই 2জন ফেরেশতা ফজরের সময় আসে, আসর পর্যন্ত আমি আপনি কি করি তা লিখতে থাকে, ছবি করতে থাকে, অডিও ভিডিও সব হতে থাকে। যখনই আসরের সময় হয়ে যায়, এই 2জন ফেরেশতা চলে যায়, আবার নতুন 2জন ফেরেশতা আসে। যে 2জন ফেরেশতা আমার কাছ থেকে চলে যায়, কিয়ামতের আগ পর্যন্ত ওই 2জন ফেরেশতা আমার কাছে শুধু নয়, পৃথিবীর আর কোনো মানুষের কাছে সে আর যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হিসাব করে বুঝুন, আমার কাজের হিসাব, আমার কাজের সাক্ষী আল্লাহ কতগুলো ফেরেশতা রাখতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ বলছেন আমি যখন কবরগুলিকে উন্মুক্ত করে দেব, কবর থেকে মানুষগুলি যখন বের হবে, আমার আদালতের সামনে সে যখন দাঁড়াবে, আলিমাত, তখন সে জানতে পারবে, নাফসুন, প্রত্যেকটা মানুষ, কদ্দামাত, আগে কি প্রেরণ করেছে, অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকতে। দুনিয়াটা হইল আখিরাতের কাজ করার জন্য, আখিরাতের সম্বল জোগাড় করার জন্য একটা সময়। ধরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যখন হয়ে যাবে, তারপরে আমার আপনার আর কোনো কাজ করার, এমনকি আল্লাহর জিকির করারও সাধ্য থাকবে না। কথা ঠিক কিনা? ওয়া আখিরাত, এবং সে পরে কি করেছে, এই আখিরাতের ব্যাখ্যা অনেকগুলি। আমি আপনাদের সামনে তার মধ্যে থেকে একটা ব্যাখ্যা বলে যাই। আল্লাহর রাসূল বলেছেন আখিরাত হলো যে মানুষ দুনিয়ায় বেঁচে থাকতে যে কাজ, যে নিদর্শন রেখে যায়, এইটা যদি ভালো হয়, এই ভালো কাজটাকে উপলক্ষ করে পৃথিবীর যত মানুষ এটার অনুসরণ করে ভালো কাজ করবে, মানুষটা মরে যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে সেই নেক কাজগুলি সে পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্যাটস মিন আপনারা যে মাদ্রাসা তৈরি করেছেন, এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসার ভিত্তি যে প্রথম স্থাপন করেছেন,
এখানে মাদ্রাসা করার জন্য যে লোকগুলি প্রথম পরামর্শ করেছেন, এই মাদ্রাসা ঘরের খুঁটি লাগাবার জন্য যারা প্রথম এগিয়ে এসেছেন, যারা এই মাদ্রাসা ঘরে প্রথম সন্তান দিয়ে মাদ্রাসাটা শুরু করেছেন, একদিন আমরা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কথা ঠিক কিনা? এই সমাজের মানুষ এই মাদ্রাসাটা যতদিন চলমান রাখবে, এই এলাকায় মাদ্রাসায় যতদিন কোরআন পড়া হবে, যতদিন কোরআন শেখানো হবে, এর যে সোয়াবগুলি ওই প্রথম ব্যক্তির থেকে শুরু করে যারা যতদিন এই মাদ্রাসায় সহযোগিতা করবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকলে এই ভালো কাজগুলি তার আমলনামায় যেতেই থাকবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা আখিরাত বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এই ভালো কাজই নয়, এই সমাজের কোন যুবক ভাং খাইতো না, মদ খাইতো না, কিন্তু আপনি প্রথম কোন যুবকের সাথে মিশে এই ভাং গাঁজা মদ খাওয়ার অভ্যাস করে এই গ্রামের মানুষকে, এই গ্রামের যুবককে আপনি মদ খাওয়া শিখাইছেন, ওই যুবকেরা আরো যুবকদেরকে মদ খাওয়া শিখিয়েছে। এইভাবে এই গ্রামে যতদিন মদের প্রচলন থাকবে, এই মদ খেয়ে মানুষ যতদিন গুনাহের কাজ করবে, আপনি প্রথম মদ এই গ্রামে আনার কারণে আপনি মরে যাওয়ার পরেও এই মদ খাওয়ার এই পাপগুলি কবরে বসে বসে আপনি পেতেই থাকবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই সময় আমার নিলেন কেন? সময় দেখতে হবে আমাকে। হ্যাঁ, শেষ করছি তো, 10 পর্যন্ত সময় দিয়েছেন, হোক 10। আমার ভাইয়েরা এবার বলুন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, আমার শরীরে আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, কোটি কোটি টাকার পার্টস আল্লাহ আমার এই দেহের ভিতরে দিয়েছে, কথা ঠিক কিনা? কে দিয়েছেন এগুলি? আল্লাহ দিয়েছেন। আমার ভিতরে যে আমার দ্বারা কথা বলায়, আমার ভিতরে যে আমার দ্বারায় কথা বলায়, আপনাদের দিকে দেখায়, হাতের ইশারা করায়, চোখ নড়ায়, কান দিয়া শোনায়, আমার ভিতরে একটা জিনিস আছে, এটার নাম কি? কথা বলেন। রূহ। এটার নাম কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুল হুয়া আমরুল্লাহ। নবী, ওরা আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে, হে রাসূল আপনি বলে দিন রূহটা হলো আল্লাহর নির্দেশ, ধরে বলেন সুবহানাল্লাহ। এই রূহ আমার ভিতরে যতক্ষণ আছে, আমি কথা বলতে পারি, আমি হাত নাড়াইতে পারি, আমি ইশারা করতে পারি, কাউকে কষ্টও দিতে পারি, আবার কাউকে হাসাইতেও পারি, কথা ঠিক কিনা? একদিন আমার এই ভিতর থেকে রূহটা চলে যাবে, সেটা কার হুকুমে যাবে? জোরে বলেন, কার হুকুমে যাবে? মরে কবরে যাওয়ার পরে আমার মাংস, হাড়, হাড্ডি সব কিছু মাটির সাথে মিশে যাবে, এটাই কি শেষ? আপনি কি ঈমান আনছেন? ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। মরার পরে আবার পুনরুজ্জীবিত হবো, এটা আমি বিশ্বাস করেছি। আমার হাড়, হাড্ডি, মাংস মাটি যাই খাক না কেন, যেখানেই যাক না কেন, আমাকে আবারও পুনরুজ্জীবিত করা হবে। সেই করবেন কে? সেই আল্লাহই বলছেন, তুমি সেই দিন কিয়ামতের দিন জানতে পারবা দুনিয়ায় কি করে আসছো আর কি করার জন্য মানুষকে তুমি শিখাইয়া দিয়ে আসছো। এবার বলুন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আমাকে দুনিয়ায় বেঁচে থাকার হাজারো নিয়ামত দিল, আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তার নিয়ামত আমার জন্য বন্ধ করলো না, সুযোগ দিল বান্দা কখনো তওবা করে ফিরে আসে কিনা, কথা ঠিক কিনা? সেই আল্লাহরে ভুলে গেলেন। সমাজে অপকর্মের একটা সিলসিলা আপনি রেখে গেলেন, ভালো কাজের সিলসিলা আপনি রেখে গেলেন না, সমাজের মানুষকে আপনি ভালো করার চেষ্টা করলেন না। এবার দ্বিতীয় প্রশ্ন করছি, বলুন তো, এই পৃথিবীতে যত উম্মত, যত দল, যত নবী রাসূল তাদের অনুসারীগণ আছেন, তিনাদের সবচাইতে শ্রেষ্ঠ অনুসারী উম্মত কারা? বুঝেন নাই? কারা? আমরা সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ঘোষণা করেছেন। কে ঘোষণা করেছেন? কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন্নাস। আমার আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ দল, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। আপনি রাসূলের প্রতি শুধু দরুদ পড়লেই আপনি ভালো মানুষ হবেন না, শ্রেষ্ঠ জাতি আপনি হবেন না। এই শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য পিছনে দুইটা শর্ত লাগানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজে, আল্লাহ যে কাজগুলি করতে বলছেন এই কাজগুলির আদেশ তোমরা দিবা। যে সকল কাজে আল্লাহ নারাজ হয়, যে সকল কাজ করলে আল্লাহর অভিশাপ গজব আসে, যে সকল কাজ সমাজে হলে আল্লাহ মানুষদেরকে জাহান্নামী করবেন, এই সমস্ত কাজ যদি সমাজে সংগঠিত হয় তাহলে এই কাজগুলির বাধা তোমরা দিবে। এই দুইটা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেনি আসেনি আমার আপনার মধ্যে সেই অভ্যাস নাই? এবারে গান আছে, কয় হোক সোয়ালা একটু করবেই। কি শ্রেষ্ঠ জাতি মানুষ রে, কি শ্রেষ্ঠ উম্মত রাসূলের রে। এলাকায় গান বাজনা হয়, কত অপকর্ম হয়, চোখ বন্ধ করে তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আর যায়, আবার ঘোষণা করে আমি শ্রেষ্ঠ জাতি। আল্লাহ মাফ করো আমাদেরকে। সময় শেষ। আমি যে কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম, গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছিলাম। মুমিন যদি আখিরাতকে বুঝতে না পারে সে সঠিক ইমানদার হইতে পারবে না, আল্লাহর নির্দেশ সে মেনে চলতে পারবে না। যে আখিরাতকে গুরুত্ব না দিয়া দুনিয়াকে গুরুত্ব দিবে, শয়তান তাকে পেয়েই বসবে। আসুন আমরা আখিরাতকে বুঝার চেষ্টা করি, আখিরাতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। দুনিয়া বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা কিছুই না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই হলো চিরস্থায়ী এবং উত্তম খায়ের। আল্লাহ আমাদেরকে আখিরাতের গুরুত্ব দিয়া দুনিয়ার জীবন স্বাভাবিকভাবে চালিয়ে আল্লাহ সান্নিধ্য নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।